আমরা এখন আছি রাধারানী মদনমোহন মন্দিরের সামনে। সুন্দর লাগে দেখতে পাচ্ছ। এই 536 বছর নিমগাছ আছে। এটা শ্রীবাস ঠাকুরের বাড়ি। শ্রীবাস ঠাকুর হরিনাম করতো। এখানে রয়েছে শ্রীবাস অঙ্গন খোল ভাঙার ডাঙা, যে পুকুরে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু চান করতেন। এটা কিন্তু রয়েছে তমল বৃক্ষ, আর এটা রয়েছে গিরি গোবর্ধন। এটা কিন্তু রয়েছে শ্রী চৈতন্য দেবের মাসি ও মেশোর বাড়ি। এইটা কিন্তু চাঁদকাজির সমাধি মন্দির, কিন্তু একটা চাঁদের সমাধি কিন্তু রয়েছে এইখানটায়। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, আর আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব, আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। ওই সেই গোলক চাপা গাছ, যার বয়স 523 বছরে পড়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে রয়েছি মায়াপুর আজকে দ্বিতীয় দিন। আমি রয়েছি এখন রুমের মধ্যে, আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুরো। আর এখন বাজে 5:30টার মতো। তো এখন আমরা যাব ইসকন মন্দিরে, ওখানে আরতি দেখবো। আরতি দেখার পরে তারপরে সাইট সিইং করবো। পুরো ভিডিওটাই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে ইসকনে গিয়ে। তো বন্ধুরা, পিছনে রয়েছে আমাদের যে হোটেলটা, মানে আমাদের যে কুটিরটা নিয়েছি আমরা, সেই কুটিরটা কিন্তু পিছনে রয়েছে। আর এখান থেকে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরটা পুরো ক্লিয়ারলি ভাবে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মর্নিং ভিউ, এটা কিন্তু একদম ফার্স্ট সকাল। তো বন্ধুরা, আমরা কিন্তু মায়াপুর ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর ওখান থেকে রাস্তার ধার থেকে একটা টোটো বুক করে নিয়েছি সাইট সিইং করার উদ্দেশ্যে। তোমরা চাইলে ওখান থেকে টোটো ভাড়া করে সাইট সিইং করতে পারো। তো আমাদের কিন্তু খরচ পড়ছে 350 টাকা। আর তোমরা ওখানে কিন্তু 400-500 টাকা বলবে, তোমরা কিন্তু বার্গেনিং করে তবেই কিন্তু উঠবে। তো এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী রাধা মদনমোহন জিউ মন্দিরের সামনে এসে কিন্তু আমাদের টোটো দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য করা রয়েছে ঢোকার একদম গেটের সামনে। ওপরে কিন্তু সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন আছি রাধারানী মদনমোহন মন্দিরের সামনে। চলো ভিতরে ঢুকে দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বৃন্দা মহারানীর একটি অসম্ভব সুন্দর একটি মূর্তি রয়েছে তৈরি করা, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে কিন্তু মূর্তিটা দেখতে, অসাধারণ কারুকার্য করা রয়েছে। আর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছ মন্দিরে রয়েছে রাধা রানী এবং শ্রীকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর লাগছে কিন্তু। বন্ধুরা, আমরা এখন রাধারানী মদনমোহন মন্দির দর্শন করে বার হলাম। তো চলো পরবর্তী জায়গায় যাওয়া যায়, পরবর্তী স্টেশনে। আচ্ছা, এই 9টা দ্বীপের মধ্যে নবদ্বীপে আমরা অন্তর্দ্বীপে আছি। অন্তর্দ্বীপে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দোল আবির্ভাগ হয়। এই দোল পূর্ণিমাতে সচী মাতার কোলে নিমাইয়ের জন্ম হয়েছিল দোলের সময়, ওই জন্য তার দোল আবির্ভাগ হয়। এই মায়াপুরের মূল মন্দির 550 বছরের যে মেন মন্দির, চৈতন্য মহাপ্রভুর সচী মাতার কোলে নিমাইয়ের জন্ম হয়েছিল। সেই 536 বছর নিমগাছ আছে। আর তার নিমাইয়ের বাবা আছে জগন্নাথ মিশ্র, নিমাইয়ের মা সচী মাতা। নিমাইয়ের প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটে মারা দিয়েছিল। এই কৃষ্ণপ্রিয়াকে বিয়ে করেছিল। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে ঠাকুর ভক্তি বিনোদ হাই স্কুল, মঠের স্কুল। আমাদের সমস্ত জাতির ছেলেরা পড়াশোনা করে। এটা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেটা 550 বছর সে নিম গাছটা দেখবে, যেটা সত্যি মাতার বলবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে এখানে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে কিন্তু 536 বছরের পুরনো নিম গাছ রয়েছে এখনো পর্যন্ত।
মানে নিমাইয়ের বাড়ি থেকে বেরোলাম। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। তো পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু শ্রীবাস অঙ্গন। চলো শ্রীবাস অঙ্গন যাওয়া যাক। শ্রীবাস অঙ্গনটা কি কাকু? শ্রীবাস ঠাকুরের বাড়ি ছিল এটা। ও আচ্ছা। এটা শ্রীবাস ঠাকুরের বাড়ি। শ্রীবাস ঠাকুর হরিনাম করতো। এই হরিনামে বাধা দিয়েছিল জগায় মাদায়, যে খোল পেট্রন ভেঙেছিলেন, সেই জগায় মাদায় মাতলামি করে খোল ভেঙে দিয়েছিল। এই জায়গাটার নাম ওই জন্য খোল ভাঙা জায়গা। শ্রীবাস ঠাকুরের পরের বছর মন্দির দেখবে অদ্বৈত ভবন, চৈতন্য ভবন। নিকটে পড়বে, প্রথম নিকটে পড়বে শ্রীবাস ঠাকুর। বোর্ডটাও দেখাবে শ্রীবাস অঙ্গন। এই যে শ্রীবাস অঙ্গন খোল ভাঙা জায়গা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রীবাস অঙ্গন, যেখানে কিন্তু জগাই মাথায় মাতলামো করে মদ খেয়ে কিন্তু যে খোল করতাল খোল ভেঙে দিয়েছিল এইখানটায়। তো চলো ভিতরে যাওয়া যাক। শ্রীবাস অঙ্গন তখন লেখা রয়েছে, এই কিন্তু লেখা রয়েছে শ্রীবাস অঙ্গন খোল ভাঙার ডাঙা লেখা রয়েছে। এবার খোল ভাঙা যে জায়গাটা, সেটা কিন্তু খোল ভাঙার ডাঙা শ্রীবাস অঙ্গন। এই জায়গাটা কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাবো এবারে পরের ডেস্টিনেশনে। চলো দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রী অদ্বৈত ভবন আর শ্রী গদাধর অঙ্গনে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রী অদ্বৈত ভবন এটা, আর শ্রী গদাধর অঙ্গন ওটা। চলো দেখতে থাকো। এটা হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য যে ছিলেন তার মন্দির, এটা দেখতে পাচ্ছেন। গৌর গদাধরের জন্মস্থান, গদাধরের জন্মস্থান এটা। তো বন্ধুরা, তোমরা শ্রী অদ্বৈত আচার্য ভবন এবং গদাধর অঙ্গন তোমরা দেখলে। এবার পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার আমরা যাবো শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতে যাব। এবার যাবো চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি, যেটা চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন। মাসি, মেসো, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গুপ্ত বৃন্দাবন, গিরি গোবর্ধন, বড় বড় পুকুরে বড় বড় মাছ আছে। মাছ আছে যেখানে রাধাতে চান করতো, রাধা শ্যামকুণ্ড চান করতো, রাধাকুণ্ড। বড় বড় মাছ আছে, রুই মাছ দেখতে পারবে, কাতলা মাছ দেখতে পারবে, কালবাউস দেখতে পারবে, অনেক রকমের রয়েছে মাছ আছে। 4 কিলো, 5 কিলো, 8 কিলো, বিভিন্ন রকমের রয়েছে মাছ রয়েছে। তুমি বিস্কুট মানে মাছকে খাবার দেবে, মাছ তোমার হাতে আসবে। আমি নিয়ে যাচ্ছি লেক্স মন্দির মাসির বাড়ি, যেটা ভেতরে দর্শন করতে পারবে, মাছগুলোকে তুমি ছবি করতে পারবে, সাইড সিনটা তুমি ছবি করতে পারবে, ছবিটা দেখতে পাবে। চৈতন্য মহাপ্রভু যেখানে লীলা করেছিলেন, মাসি মেসোর ঘর। আমি পরে দ্বিতীয় মন্দিরে যাচ্ছি। এখন রয়েছি শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতে। মাসির বাড়িটা তোমাদেরকে দর্শন করাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে কিন্তু পুরো মায়াপুর আর নবদ্বীপ দুটো
তো বন্ধুরা এবার আমরা নেমে গেছি পুকুরের একদম ধারে, এবার আমরা বিস্কুট দিচ্ছি মাছকে। তো প্রচুর পুরনো পুরনো শোল মাছ, কালবোস, কাতলা, রুই, প্রচুর পুরনো পুরনো মাছ আছে। আর মাছের গায়ে শ্যাওলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা থেকে দেখতে পাচ্ছ মাছগুলো। পুরনো মাছগুলো জলে থাকলে যেরকম হয় গায়ে শ্যাওলা ধরে যায়, সেমন হয়েছে, শ্যাওলা ধরে গিয়েছে। আর বিস্কুট দেওয়ার পরেই কিন্তু এরা খেয়ে নিচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্কুট কিনে দিতে পারো। Ich hab mein Hand gefasst. So weit liegen. Da hinten hat's noch. Papa, ich bin... এটা হচ্ছে চৈতন্য মঠ, বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা কিন্তু পুকুর থেকে মাছের খাওয়া দিয়ে তারপরে কিন্তু যাচ্ছি চৈতন্য মঠের দিকে। চৈতন্য মঠের দিকে যাওয়া যাক, চৈতন্য মঠটা দেখতে থাকো। কিন্তু ওই যে লেখা রয়েছে, এটা কিন্তু রয়েছে তমাল বৃক্ষ। আর এটা রয়েছে গিরি গোবর্ধন। বন্ধুরা এটা রয়েছে শ্রী ভক্তি গৌরব গিরি মহারাজের সমাধি মন্দির, কিন্তু এটা রয়েছে। এখানে কিন্তু ছবি কিন্তু ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা এখন রয়েছি গিরি গোবর্ধন মন্দিরে। পেছনে রয়েছে গিরি গোবর্ধন মন্দির, আর এই ধারে রয়েছে এটা কিন্তু তমাল বৃক্ষ। এই যে গাছটা পিছনে, এই গাছটা কিন্তু তমাল বৃক্ষ, তমাল গাছ কিন্তু এটা। এখান থেকে কিন্তু তোমরা মালা পেয়ে যাবে, এখান থেকে মালা কিনে তোমরা কিন্তু গিরি গোবর্ধনে দিতে পারবে। এটা কিন্তু রয়েছে শ্রীচৈতন্য দেবের মাসি ও মেশোর বাড়ি, এটা কিন্তু রয়েছে, এটা দেখতে পাচ্ছ। বন্ধুরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মাসির মেশোর বাড়ি যেটা দেখালাম তোমাদের, আর গিরি গোবর্ধন দেখালাম, তমাল গাছ দেখালাম, আর পুকুরের মাছ দেখালাম। তো এখন এবারে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক। এখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের বেরোতে বেরোতে কিন্তু প্রচণ্ড জোরে তারপরে বৃষ্টি চলে এসছে। আমরা এখন আছি টোটোর মধ্যে, আর আমরা যাচ্ছি এখন চাঁদকাজির সমাধিস্থলে, যে সমাধিটা দিয়েছিল কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু। চাঁদকাজির এই সমাধি স্থল এইটা। এই যে গাছ, এটা কি গাছ? এইটা কিন্তু চাঁদকাজির সমাধি মন্দির, কিন্তু এটা চাঁদের সমাধি কিন্তু রয়েছে এইখানটায় দেখতে পাচ্ছ। আর এটা কী গাছ, কী বৃত্তান্ত, কী ইতিহাসের রয়েছে সেটা কিন্তু সব কিছু স্থানীয় একজন প্রভুর কাছ থেকে শুনে নেব। কোথায়? চাঁদকাজির সমাধির স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। আচ্ছা, তাকে দিয়েছিলেন চাঁদকাজি নামক ওই ভদ্রলোককে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও
মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরা রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, শকটাসুর, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সচী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতি খুব হিংসা পরায়ণ ছিলেন। হরিনাম সহ্য করতেন না, কারণ তিনি তো জবন মুসলিম। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য দ্বারে দ্বারে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনারা শিবা সঙ্গনে দেখে থাকবেন। আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙ্গা লেখা রয়েছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন। তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌর হরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব। আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। ওই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমায় 523 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত মাহাত্ম্য। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী কি জয়। হরে কৃষ্ণ। কোথা থেকে আসছে? আমাদের বাড়ি বসিরহাট। বসিরহাট থেকে আসেন তো? আসছি তাহলে, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা, আপনি বলে উনি বললেন আমি বললাম। ভালো থাকবেন আপনি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের লাস্ট সাইট সিনিংয়ের ডেস্টিনেশন জগন্নাথ দেবের মন্দিরে। এখানে কিন্তু খুব বড় একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু চলে এসেছি আমরা। চলো ভিতরের দিকে যাওয়া যায়, এখন তো বৃষ্টি হচ্ছে। তো চলো ভিতরে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো
তো দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অজস্র পরিমাণে ভক্তরা রয়েছে, আর এখানে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম কিন্তু রয়েছে। অসাধারণ 3টে মূর্তি দেখতে পাচ্ছ রয়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করছি খুবই ভালো লেগেছে। আর কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দাসপুরি ব্লগস ইউটিউব চ্যানেল। চলো দেখা হচ্ছে পরে কোনো ধামাকাদার ব্লগে। টাটা।